আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি হয়তো ভালো তো সবাই কেউই আমরা ভালো ছিলাম না। আশা করি এখন সবাই একটু করে ভালো থাকার চেষ্টা করতেছেন, তাই না? আমিও আমার নিজ থেকে একটু করে ভালো থাকার চেষ্টা করতেছি। যে প্রবলেমগুলো হচ্ছিল সবকিছু কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হন, হয়তো আমরা অল্প কয়েকদিনই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। খুব জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, আসলে ঠান্ডা। বারে খুব হাঁচি আসতেছিল। সেইজন্য কিন্তু আমি মাস্ক পরা আছি দেখতে পারতেছেন। যেহেতু আমি মার্কেটে আসছি, আমি চিন্তা করলাম যে যেহেতু আমার ঠান্ডা, জ্বর, যেহেতু আমার থেকে যাতে জীবাণু অন্য কারো কাছে না মানে ছড়ায়, সেজন্য হচ্ছে আমি মাস্ক পরে আছি। তো অনেকদিন পরে হচ্ছে আপনাদের মাঝে আজকে আসলাম। আজকে হচ্ছে ১০ তারিখ। তো আমার এই ছোট্ট ভিডিওটা হচ্ছে আ আমার পেজেও হচ্ছে আমি আপলোড করব। আর হচ্ছে আমার YouTube চ্যানেলেও আমি আপলোড করব। তো যে যেখান থেকে দেখবেন সবাই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে অনেকদিন পরে মার্কেটে আসছি। মার্কেটে আমার শোরুমটা খোলা হইছে। আসলে আমি মনে হচ্ছে যে এখনো স্বপ্নের ভিতরে আছি। আমার কাছে সত্যি এরকম মনে হচ্ছে। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, তাই না? খুব কষ্ট আমরা যে মানুষগুলোর আসলে চোখের সামনে যাদের মৃত্যু দেখছি আসলে খুব কষ্ট এখনো খুব কষ্ট হয় মানে তাদের কথা মনে পড়লে। কিন্তু আসলে কি যুদ্ধ দেখিনি। যুদ্ধর কষ্ট অনুভব করতে পারিনি। এবারে করছি সেটা। স্বাধীনতা দেখিনি। স্বাধীনতা এবার দেখছি। স্বাধীনতা যে কি শান্তি সেটাও আসলে অনুভব করতে পারছি। আসলে আমরা এতদিন হচ্ছে একদম জিম্মি ছিলাম। মন খুলে কথা বলার মতো কোনো সুযোগ আমাদের ছিল না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে আবারও সুযোগ করে দিছে। সেজন্য আমি খুবই একজন আ মানে কি বলবো? ক্ষুদ্র একজন মানুষ। আমি আমার নিজ থেকে মানে নিজের ভালো লাগা থেকে বলতেছি যে, আসুন আমরা সবাই নিজে থেকে নিজের দায়িত্বে আমরা ভালো হয়ে যাই। ভালো কিছু করার চেষ্টা করি। আমাদের এই সুন্দর দেশটাকে আমরা ভালোবাসি। অনেকে মুখেই বলেন যে ভালোবাসি। অন্তর দিয়ে আসলে সে কাজগুলো করেন না। আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ দিছে, আমাদেরকে মুক্ত স্বাধীন এই দেশটাকে আবার আমরা ফিরে পাইছি, তাহলে অবশ্যই আমরা এই সুন্দর দেশটাকে নিজ দায়িত্বে ভালো রাখার চেষ্টা করব, সুন্দর রাখার চেষ্টা করব। সেটা হোক আহ দুর্নীতি মানে মানে সব দিক থেকে A to Z আমি আসলে এত সুন্দর করে গুছিয়ে হয়তো আপনাদেরকে বলতেও পারব না। আপনারা তো সবাই জানেন যে আমরা কোন দিক থেকে জিম্মি ছিলাম। তো এখন তো আমরা মুক্ত। এখন আমরা যারা এতদিন এই কাজগুলো করছেন বা যারা এই দুর্নীতির সাথে জড়িত ছিলেন, ভাই-বোন যাই ছিলেন না কেন, আসুন আজকে থেকে আল্লাহকে ভয় করে, পরকালের কথা চিন্তা করে আমরা সবাই ভালো হয়ে যাই। আমরা আর কোনো দুর্নীতি না করি। আমরা একা ভালো থাকার চেষ্টা করব না, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব। আমরা একা আমার নিজের একার পেটটা ভরার চেষ্টা করব না। আশপাশ সব মানুষের মুখে খাবার দেওয়ার চেষ্টা করব। যখন আপনি এরকম ভালো চিন্তা করবেন, দেখবেন অবশ্যই অটোমেটিক্যালি আপনার মন, মাইন্ড সবকিছু ভালো হয়ে যাবে। তখন আর অন্যায়, দুর্নীতি করার কোনো সুযোগই পাবেন না। আসলে অন্যায়, দুর্নীতি করতে আমাদের এই সুন্দর দেশটাকে কিন্তু আমরা একদম মানি হারিয়েই ফেলছিলাম। হ্যাঁ? তো আল্লাহ আবার আমাদেরকে সুযোগ দিছে, আমরা ফিরে পাইছি। অনেক, অনেক, অনেক রক্তের বিনিময়ে অনেকগুলো তাজা জীবন বা পরাণের বিনিময়ে আমরা ফিরে পাইছি আমাদের এই সুন্দর দেশটাকে। আমরা সত্যি এবার যারা শহীদ হয়েছে আমরা তাদেরকে সত্যি কোনোদিনও ভুলব না, ভুলতে পারব না। আমরা সবসময় প্রতি মুহূর্তে তাদের জন্য নামাজ পড়ে দোয়া করব। আর আমরা যারা পৃথিবীতে এখন আছি অবশ্যই চেষ্টা করব সুন্দর একটি সমাজ গড়ার জন্য। অনেক ক্ষতি অলরেডি আমাদের হয়ে গেছে এই কয়দিনে। আমি তো ক্ষুদ্রতম একজন ব্যবসায়ী। সত্যি কথা বলতে আমি এখনো খুব টেনশনে আছি যে কিভাবে কি করব? শোরুমের ভাড়া, বিদ্যুৎ বিল, দোকানের কর্মচারীর বেতন সবকিছু মিলিয়ে খুবই টেনশনে আছি। কিন্তু তারপরও না খুব শান্তি লাগতেছে। তো এরকম আসলে আহ আমরা এতদিন যে যাই করছি না কেন,
আসুন এখন থেকে আমরা ভালো কিছু করার চেষ্টা করি। আর না, ভাই এই দুনিয়ায় কত টাকা লাগে বলুন তো? দুর্নীতি করে টাকা ইনকাম করে কি করবেন? এখন তো দেখতাছি কত বস্তা ভর্তি টাকা পড়ে যাইতাছে। কেউ কিছুই করতে পারতেছে না। এই সমাজের জন্য যখন ভালো কিছু করবেন অবশ্যই সেটা ভালো আপনি ফিরে পাবেন। যখন খারাপ করবেন সেই খারাপটাও ফিরে পাবেন। একটা কথা কি জানেন? পাপ কখনো বাপকেও ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এবার তো এটা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন। তো জানি না আমার এই ভিডিওটা হয়তো কয়েকজন দেখবেন বা কিছু। যাদের কাছে ভালো লাগবে শেয়ার করে দেবেন। আর আমার এতগুলো কথার ভিতর থেকে যদি একটা কথাও ভালো লাগে তাহলে ওটা আপনারা মেনে নেবেন। ভালো কিছু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ আমাদের সহায় হবে। তো অনেক কথা বলে ফেলছি। সবাই ভালো থাকবেন। আশপাশ মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।